মালিবাগ মোড়ে নৌচাক মোড়ে কি হয়েছে সেইটা দেখেছি। সত্যি আপনাদের প্রশংসা করতে হবে। আজকে আবার দেখলাম অনেক সাহসী সাংবাদিকের চিত্রগুলো ধারণ করেছে। এই জন্য যে আপনার এই আন্দোলন আসলে সর্বস্তরের জনগণের আন্দোলনে পরিণত হয়েছিল। যখন সরকার দেখলো যে শুধু ছাত্রদেরকে আসলে রক্তে রঞ্জিত করে থামানো যাচ্ছে না, শেষ পর্যন্ত তারা পুরো সংস্কারের দাবিটা মেনে নেয়। কিন্তু যেহেতু ইতিমধ্যে অনেক প্রাণহানি ঘটেছে, অনেক ছেলেমেয়েরা এবং জনতা শ্রমিক তারা শহীদ হয়েছে, এই জন্য অবশেষে এটি এক দফার দাবিতে পরিণত হয়। এক দফার দাবির প্রেক্ষিতে যখন আন্দোলন তীব্রতর হচ্ছিল, বিভিন্ন সময় কারফিউ দিচ্ছিল, কারফিউ ছুটি, কারফিউ আরও হার্ট করা এভাবে চলছিল। সর্বশেষ 4 তারিখে যখন আবার কারফিউ ঘোষণা করা হয়, তখন ধরেই দেওয়া হয়েছে এইবার বিজয় অনিবার্য। কারণ দেখা যাচ্ছিল যে চারদিক থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ কারফিউ ভঙ্গ করে প্রান্তে অবস্থান করছে ঢাকা শহরে ঢোকার জন্য। 5 তারিখে সকালবেলাতেও কিন্তু আমাদের শহীদ মিনারের সামনে ফাঁকা গুলি বসিত হয়েছে, ওই দিনও শহীদ হয়েছে কয়েকজন। তো তারপরে যখন লক্ষ লক্ষ মানুষ